ও পর্দার অন্তরালের বাম, ও বোনেরা, দিলের কান লাগায় শোনো গো আমার মা বোনেরা, এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই। কত রাজা বাদশাহ এই পৃথিবীতে ছিল, যাদের দাপট আর অহংকার কতই না ছিল, কিন্তু আজকে তারা মাটির নিচে চলে গেছে। এমন কোটিপতি আছে যাদের কবরের চিহ্ন পর্যন্ত এখন পাওয়া যাবে না। यही हम सब मुसाफिर है, यही हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, मगो कोई पीछे रवाना। ओ पर्दार अंतरालेर मा, হয় কেউ 2 দিন আগে যাইবা, না হয় কেউ 2 দিন পরে যাইবা, কিন্তু এই দুনিয়ায় থাকার জায়গা না। মাগো এই দুনিয়া থেকে একদিন কবর যাওন লাগবো, কারণ আমি আর আপনি হইলাম কবর পথের যাত্রী। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরে সর্বদা। বলেন আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াতের মালিক যে আল্লাহ, বলেন হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লামা বহু দূরে মদিনা, বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর দয়াল আল্লাহ, নসিব কর মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সংসার সংসার কইরা বাবে গো, করলা না বন দিগি। কেমনে কাটাইবি মনরে কবরের জিন্দিগি, কেমনে কাটাইবা মায়ো গো কবরের জিন্দিগি। ওহরে জীবন হেলাই খেলাই গেলুরি, ওহরে জীবন গুনাই গুনাই গে
নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলা বাড়ি গহ কোন দিন জানি আজরাইলাইসা গো করবে সবই পরনি নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো মা বাদলা বাড়ি গহ কোন দিন জানি আজরাইলাইসা গো করবে সবই পরনি কোন দিন জানি আজরাইলাইসা গো করবে সবই পরনি ওরে জীবন গুনাই গুনাই গেলুরি মাগো জীবন খেলাই খেলাই গেলুরি মাগো জীবন খেলাই খেলাই গেলুরি আলহামদুলিল্লাহ রাজিয়াতুস সাদিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে অধ্যকার আজকের মহিলা অধিবেশনের শেষ মুহূর্তে আগত আমার মা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে হাজারো লাখ কোটি শুকর আর সুজুদ যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দ্বীনি মসজিদ জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মা ও বোনেরা আমার, যেহেতু জোহরের নামাজের আজানের সময় প্রায় অনেকটাই কাছাকাছি, এই জন্য লম্বা চূড়া কোনো আলোচনা করা হবে না। যদি আল্লাহ তো দেখতেছে আমাদের সামনে পর্দা, আপনাদের নিজেদের বসার মাঝখানে যদি কোনো ফাঁকা থাকে তো ফাঁকা জায়গা পুরা করে এক বোন আরেক বোনের সাথে, এক মা আরেক মায়ের সাথে গা লাগায়া লাগায়া বসেন, শয়তান দূর হয়ে যাবে। আর না হয় কথাগুলার মাঝে মাঝে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে থাকবে। গায়ে গায়ে লাইগা বসেন, এক বোন আর এক বোনের সাথে লাইগা বসেন, কারণ এখানে সবাই গুনাহগার এমন না। এখানে এমন বোনও থাকতে পারে যে বোনের একদিনও তাহাজ্জুদ কাজা হয় না। এখানে এমন মাও থাকতে পারে যার এক ওয়াক্ত নামাজও কাজা হয় না। যাই হোক, আমরা দুনিয়াতে ছিলাম না, এখন আছি, আরেকদিন থাকবো না, এটাই দুনিয়ার বাস্তবতা। কেউ থাকতে পারে নাই, আপনি আর আমিও থাকতে পারবো না। কুজা কারণ কুজা ফেরাউন, কুজা কারণ কুজা ফেরাউন, কুজা নমরুদ সুদহামা, কুজা শৌকত আজ শাহী, কুজা তখতে সুলাইমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও পর্দার অন্তরালের বাম, ও বোনেরা, দিলের কান লাগায় শোনো গো আমার মা বোনেরা, এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই। কত রাজা বাদশাহ
এই পৃথিবীতে ছিল যাদের দাপট আর অহংকার কতই না ছিল, কিন্তু আজকে তারা মাটির নিচে চলে গেছে। এমন কোটিপতি আছে যাদের কবরের চিহ্ন পর্যন্ত এখন পাওয়া যাবে না। यही हम सब मुसाफिर है, यही हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है मगो कोई पीछे रवाना। ओ पर्दार अंतरालेर मा, হয় কেউ 2 দিন আগে যাইবা, না হয় কেউ 2 দিন পরে যাইবা, কিন্তু এই দুনিয়ায় থাকার জায়গা না। মাগো এই দুনিয়া থেকে একদিন কবর যাওন লাগবো, কারণ আমি আর আপনি হইলাম কবর পথের যাত্রী। কবর পথের যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরে সর্বদাই। আজরাইল তো তোমার পিছে ঘুরে সর্বদাই। কবর যে এক কঠিন মাকাম, পড়বে ধরা মাগো পাপিতামাম। কবর যে এক কঠিন মাকাম, বইনা পড়বে ধরা পাপিতামাম। চলতা তুরি করার মতো, চলতা তুরি করার মতো জায়গা সে তো নয়। আজরাইল তো তোমার পিছে ঘুরে সর্বদাই। আবন আমার মায়েরাম, মালাকুল মউত আজরাইল তো আপনার আমার পিছনে সর্বক্ষণ ঘুরতেছে, শুধু আল্লাহর অপেক্ষায়। আমার মালিক যেদিন অর্ডার দিব গো, গোটা পৃথিবীর সবাই মিলাও আপনাকে আর এই দুনিয়ায় রাখতে পারবে না। বোনেরা দিলের কান লাগায় শোনো, দেখো না দিলটা নরম হয় কিনা, দেখো না চোখ দিয়ে এক ফোঁটা পানি বাইর করতে পারো কিনা। কারণ আমগর নবী কইছে কোন আল্লাহ পাকের বান্দা বান্দি যদি মৌতের ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, আমার আল্লাহর ভয়ে চোখ থেকে এক ফোঁটা পানি বাইর করতে পারে, ওই চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমার আল্লাহ তার সকল জিন্দগির গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য কে কি বললো এইদিকে তাকাও না গো মা, দেখো না চোখ দিয়ে এক ফোঁটা পানি বার হয় কিনা, দেখো না দিলটা নরম হয় কিনা। মাগো যেই দিন আপনার আমার সামনে আইসা আজরাইল হাজির হইব, আজরাইল তো এমন এক আজরাইল, আল্লাহ না খাস্তা যদি নাফরমান হইয়া, বেনামাজি হইয়া, সুদখোর ঘুষখোর হইয়া, সমিতি কিস্তিতে টাকা তুইলা, বাজারে বাজারে হাইটা, মাথায় কাপড় না দিয়া, বুকে পিঠে কাপড় না দিয়া,
দেওয়ার বাসুরের সাথে পর্দা না কইরা যদি বেপরদেগী হইয়া মৃত্যুর বিছানায় শুয়া পড়ো গো, তোমার সামনে যাইসা আজরাইলরা দাঁড় হইব, ওই আজরাইলের পা থাকবো জমিনে, মাথা থাকবো আসমানে। আজরাইলের এক একটা চক্ষু ও হইবে নীল দিঘির মতো, আজরাইলের এক একটা পশম হইবে তাল গাছের মতো বড় বড়। আজরাইলের এক একটা ওই পশমের গোড়া দিয়া জাহান্নামের আগুনের ঝিলকি বাইর হইতে থাকবো। আল্লাহ আল্লাহ তাআলা ডাক দিয়া কইব, আরে আজরাইল দাঁড়া রে, এখন আমার বান্দির জানটা কবজ করিস না। আমি আল্লাহ কত নিয়ামত দিছি, আমার দেওয়া নিয়ামত কত কিছু খাইছে। মুরগিয়ে ডিমটা দিয়া বাইরে যাইতে দেরি হইছে, ডিমটা আলাদা করে নিয়া গড় থুইয়া দিছি। সকালবেলা বাইজা ডিমটা খাইছে, আমি বান্দির প্রতি কোনো গোসা হই নাই। বাড়িতে মেহমান আছে, মুরগির বাচ্চাগুলা ছোট্ট ছোট্ট তুইয়া মুরগিটা জবাই কইরা খাইছে, আমি আল্লাহ কিচ্ছু কই নাই। খা বান্দি খা, তোদের জন্যই তো বানাইছি। আয় সারা রাত গরুর বাছুরটারে গোয়াল গড় বান্ধা থুইছে, মা সাথে তার পাশে বাছুরটা বান্দা সারাটা রাত গরুর বাছুরটায় দুধ খাওয়ার জন্য ছটপট ছটপট করছে। পাশেই তো বান্দা ছিল, কিন্তু গলায় রশি লাগানো, সারাটা রাত ওই গরুর বাছুরটা মা পাশে থাকার পরও দুধ খাইতে পারে নাই। আমার আল্লাহ বলে, বান্দিরা ও আমার বান্দারা সমস্যা নাই, সারা রাত বান্দিয়া রাখছ। সকালবেলা যখন ওই গরুর মালিকটা বাছুরটারে সাইরা দিছি, দৌড়ায় আমার কাছে দুধ খাওয়ার জন্য গেছে, আবার একটু পরে টান দেয় না বান্দা রাইখা। ওই সন্তান সারা রাত দুধ খায় নাই, তার সামনে দুধগুলা দোয়া দোয়া বাজার নিয়া বিক্রি করলা, তোমরা খাইলা, আমি আল্লাহ কিচ্ছু কইছি না। আরে আজরাইল, এত নিয়ামত আমি আল্লাহ খাওয়াইছি রে, আমি আল্লাহর নিয়ামত খাইয়া আমি আল্লাহর গোলামি করে নাই, ফজরের সময় আরামের বিছানা ছাড়ে নাই, আমি আল্লাহর হুকুম নামাজ পড়ে নাই, আমি আল্লাহর হুকুম পর্দা করে নাই। আরে আজরাইল, আমার বান্দি নামাজ না পইরা, রোজা না রাইখা, না ফরমানি কইরা, পর্দা না কইরা যেই জাহান্নামটা কামাই করছি, ওই জাহান্নাম না দেখে মরণ দিও না। আল্লাহ পাক এই কথা বলার সাথে সাথে জাহান্নামের দরজাগুলা ঠাস ঠাস কইরা খুইলা যাইব গো। জাহান্নামের দরজা যখন খুলে যাবে, জাহান্নামের দরজা যখন খুলে যাবে, জাহান্নামের আগুনগুলা ধাও ধাও করে জ্বলতেছে, জাহান্নামের সাপ হা করে আপনার আমার দিকে তাকায় রইছে। ওই না ফরমান মুর্দেগি মহিলাটা জাহান্নামের এত ভয়াবহতা দেখা এইবার তার রুহটা দৌড়াদৌড়ি শুরু করিয়া দিবে। মাগো, এই দিক দিয়া যখন তার মৌতের সাখরাত শুরু হয়ে গেছে, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, চোখ বড় বড় হয়ে যাইতেছে, গলাটা বারে মাঝে 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 হা করতেছে, সন্তানেরা কান্নাকাটি শুরু কইরা দিছে, মেয়েরা পাশে বৈশা কাঁদতেছে, নাতিরা কাঁদতেছে, দুই পোলা বিদেশ থাকে, আরেক পোলা ডাহা থাকে, বাইর যেই ফোলায় তাহে ওই ফোলায় ডাহার বাইরে ফোন দিছি, বাইরে মায়ের অবস্থা বেশি একটা ভালো না, মায় জানি কেমন করতেছে। ও
ওই ঢাকার বাইরে ফোন দিয়া কইতাছে, বাইরে তাড়াতাড়ি আমার মারে হাসপাতাল লইয়া আয়। ওই দিক দিয়া বিদেশের ভাইয়ের কাছে খবর চলে গেছে, আপনার বিদেশের সন্তানটা ডাক দিয়া কইতাছে, বাইরে টাকা পয়সা যা লাগবো টেনশন নাই, কারণ আমগর মায় সারা তো দুনিয়া তার কেউ নাই। তাড়াতাড়ি হাসপাতাল লইয়ায়, নাম্বার দে রে, নাম্বার দে, টাকা পাঠাই, আমার মায়ের চিকিৎসায় যেন কোনো কমতি না হয়। ওই বাড়িটা পোলাডা যখন আপনার গাড়ি তুড়াইয়া ওই যে শিবপুর হাসপাতালের নিচে, শিবপুরের ডাক্তাররা দেখা কয়, ভাই আপনার মায়ের অবস্থা ভালো না, ঢাকা লইয়া যাও। ছেলেটা অ্যাম্বুলেন্স রেডি করিয়া ঢাকা নিয়ে রওনা হইছে। মাগো একটু পরে পরে ঢাকার ছেলে ফোন দিতেছে, কত দূর আইসো? বিদেশতে আরেক ভাই বললে, বাইরে ছোটবেলা বাপ হারাইছি, মায়ের সারাম কর কেউ নাই, তাড়াতাড়ি টাকা লইয়া রে, টাকা লাগলে টাকা বাড়াবো, আমার মায়ের চিকিৎসায় যেন কোনো কমতি না হয়। ঢাকা মেডিকেল দিয়া যখন ভিতরে ঢুকা দিছে, ওই দিক দিয়া তো তার মৌমতের সাখরা চলতেছে, কারণ দুনিয়াতে সব রোগের চিকিৎসা আছে, মরণ রোগের কোনো চিকিৎসা নাই। যখন ভিতরে ঢুকাইছে, কিছুক্ষণ পরে যখন তার আত্মাটা চলে গেছে, ডাক্তার বের হয়ে আইসা বলে, ও অমুক নাম্বার রোগীর সাথে কে আইসো? দৌড়ায়া ছেলেটা তাড়াতাড়ি গেছে, না জানি ওষুধ লাগে, না জানি ইঞ্জেকশনের টাকা লাগবে। দৌড়ায়া যখন ছেলেটা পাশে, এইবার ডাক্তার ডাক দিয়া বলে, ও ভাই আমরা দুঃখিত, আপনার মারে আমরা বাঁচাইতে পারি নাই, আপনার মা দুনিয়ার থেকে চলে গেছে অপারের ছাড়া দিয়ে। সন্তান এই কথা শুনে মা বইনা একটা চিৎকার দিয়া পাঞ্জা দিয়া মারে ধইরা কান্দে আর বলে, বাবা ও মা, মাগো তোমার ফোলারা কইছে টেহা দিব, কত কিছু রেডি করছি গো মা। ও মা তুমি কেমনে আমগরে থুইয়া গেলা গো? মাইয়ার বাড়ি খবর চলে গেছে, মেয়েরা চিৎকার শুরু কইরা দিছে, মা মা বইলা কাঁদতেছি। তাড়াতাড়ি নাতিনাত করলইয়া আপনার লাশ ডাকাত থেকে আসার আগে ওই দিক দিয়া কবর রেডি হইয়া রইছি, ওই দিক দিয়া মশারি রেডি হইয়া রইছে। মাগো এত বড় বাড়ি ঘর বানাইলা, ওই দিন কিন্তু হাসপাতাল থেকে আইনা আরেকবার তোমারে ঘর ঢুকাইতো না। কারবা বাহারি কারবা গার কারবা কি কন্যা কার বাবা কারবা গার কারবা কি, চোখ বুঝিলে যাইতে হবে সব সারি, কন্যা চোখ বুঝিলে যাইতে হবে সব সারি। সাথী নাই রে বাতি নাই রে কব, বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরি।
বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে গোসল করাইবে গোমা সাবান মাখিয়া বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে গোসল করাইবে মাগো সাবান মাখিয়া গোসল করাইবে বৈঙ্গো সাবান মাখিয়া কোথায় যাবে হাতের বালা কানের দুল কোথায় যাবে হাতের বালা কানের দুল কোথায় যাবে স্বামীর দেওয়া নাকের ফুল কোথায় যাবে স্বামীর দেওয়া নাকের ফুল ও মা ওই মশারির ভিতরে ঢুকায়া জীবনের শেষ গোসল করায়া মাগো জীবনে কত রং বেরঙ্গের কাপড় পরলা আজকে তোমারে সাদা কাফনের কাপড় পরায়া উঠানের কোনার মধ্যে রাইখা তুইছে একটু পরে জানাজার নামাজের সময় হইছে চোখের সামনে বাসাও এই চোখের সামনে যদি নিজে লাশ চোখের সামনে বাসে চোখ দিয়া পানি না আইসা পারে না ওই দিক দিয়া যখন জানাজার সময় হয়ে যাবে মুরব্বীরা ডাক দিয়া বলবে আয় আর দেরি করিও না খাট নিয়ে চলো জানাজার নামাজের সময় হইতেছে এইবার আপন ফোলা আপন মাইয়ার জামাই খাটটার মধ্যে ধইরা যখন রওনা করবে ওই দিক দিয়ে এক বইনে আরেক বইনের দুইরা কান্না শুরু করে দিবে বইনে গো ওই যে আমার মারে লয়া যায় আর তো কোনো দিন আমার মায়াই তো না কই যাও রে ভাই মায়েরে তোমরা লইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়েরে দেখি নয়ন বইরা মায়েরে দেখিল গ্রামবাসী একটু দাঁড়াও মায়েরে দেখি সাদা কাফন পরাইয়া খাটে মারে শোয়াইয়া সাদা কাফন পরাইয়া খাটে মারে শোয়াইয়া কই যাইতেছ মায়েরে তোমরা লইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মারে দেখি ওই দিন এক বোন এক মেয়ে আরেক বোনের ধৈরা ধরা কানবে ও বোন বাবার মারে যে নিয়ে যাইতেছে আর তো কোনোদিন মায় আসবে না ও মা মনটারে বুঝাও না এই বাড়ির লাইগানা কত কিছু করছিলা এই সংসারের লাইগানা কত কিছু করছ আজকে এই যে বাইতে বিদায় দেয় আর তো কোনোদিন এই বাড়িতে আসবা না এই যে বাড়ির থেকে বিদায় দিবে গো মা আর কোনোদিন এই বাড়িতে ঢুকাবে না তোমার নিয়া জীবনের শেষ জানাজার নামাজ পড়ানোর আগে এই ফলার লাগা কত জায়গায় মাপ সাউন্ড লাগছে কত সময় ফলায় অন্যায় করছে মায় গিয়া মাপ চাইছেন আর আজকে জানাজার নামাজের ময়দানে দাঁড়ায়া আপনার ওই ছেলেটা দাঁড়াইয়া কইব ও গ্রামবাসী আপনাদের সাথে আমার মা চলতো আমার মা চলাফেরায় যদি কোনো ভুল হইয়া থাকে
আমার মারে আপনারা মাফ কইরা দিয়ে, আমার মায়ের আপনারা মাফ কইরা দিয়েন। আমার মায়ের প্রতি আপনারা কোনো কষ্ট রাখেন না। ইমাম সাহেব সিনা বরাবর দাঁড়ায়া 4 তাকবীরের নামাজান নামাজ পড়াইয়া ওই কবরের সামনে নিব গো মা, এখনো বুঝি দিলটা নরম হয় না, মাথাটার নিচের দিকে ঝুঁকাইয়া দাও। ওই কবরের সামনে নিয়া আপন ছেলে ওই কবরের মধ্যে নাই মা, আপন বইনের জামাই কবরের মধ্যে নাই মা, আপন নাতিরা কবরে নাই মা, আপন ভাই কবরে নাই মা। বলবে খাটটা খুইলা দাও, উপর থেকে খাটটা খুইলা উপর থেকে ওই আপনার লাশটারে ধাক্কা দিয়া 3 জন ব্যক্তির হাতে তুলে দিবে, আর 3 জন ব্যক্তি আপনার ওই মাটির মধ্যে শোয়াবে গো মা। কোনদিন তো যত অভাবের সংসারে থাক মাটির মধ্যে ঘুমান নাই, নিচে ঘুমাইলো একটা কাগজ বিছাইয়া ঘুমাইছেন, কাঁথা বিছাইয়া ঘুমাইছেন, কিন্তু ওই দিন যেই কবরের মধ্যে শোবে নিচে একটা কাগজও থাকবে না, একটা পলিথিনও থাকবে না। মাগো মাটির মধ্যে শোয়াইয়া উপর দিয়া বাঁশের ছাউনি দিয়া কলা পাতা দিয়া এইবার মাটি দিব আপন সন্তান পা দিয়া পারাইয়া পারাইয়া। মাটি দিয়া সবাই যার যার করে চলে গেল, কিন্তু আপনার আমার আপন কেউ হলো না। মাগো অন্ধকার কবর, বড় সাপ বিচ্ছুর ঘর, পোকা মাকড়ের ঘর, জীবনটারে হেলায় খেলায় কাটাইয়া দিও না গো মা। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, যদি শরীয়তের পর্দার বেড়া না থাকতো গো মা, পায়ে হাত দিয়া বলতাম ফিরো ফিরো, আল্লাহরে চিনো আল্লাহরে চিনো, ব্যাপার দিকে করিও না, স্বামীর হুকুমের বাইরে যাইও না, শ্বশুর শাশুড়ির কথা মাইনো, শ্বশুর শাশুড়ির খেদমত কইরো। মাগো যদি ফোলাফানের কামাই খাইতে চাও, ছেলে ফেলেরে মানুষের মতো মানুষ বানাইতে চাও, মাগো আগে তুমি বালা হইয়া যাও, কারণ ফ্যাক্টরি বালা হইলে ওই ফ্যাক্টরি থেকে যেই মাল বার হবে ওইটাও ভালো হবে। দুধ গাই বালা হইলে দুধ বালা হয়, বাছুর বালা হয়, দুধ বালা হইলে ঘি ভালো হয়। আগেরকার মুরব্বীদের কথা, আব্দুল কাদের জিলানীর মা ভালো ছিল, আব্দুল কাদের জিলানীর মা গর্বে সন্তান লইয়া কোরআন শরীফ পড়ছে, তার সন্তান কোরআন শিখা দুনিয়া আছে। আপনারা পেটে বাচ্চা নিয়া বাজারে বাজারে হাঁটেন আর টিভি দেখেন, মোবাইল দেখেন, আপনার সন্তানগুলো এমন হবে। এই জন্য শেষ বেলায় পায়ে 2টা হাত যদি দিতে পারতাম, পায়ে 2টা হাত দিয়া বইলা যাই গো বোন, আল্লাহর হুকুম মাইনো, পর্দা কইরু, বেগানা পুরুষের সামনে যাইও না, দেবর বাসুরের সামনে যাইও না, শরীয়তের পর্দার হুকুম আছে। খালাতো ভাই, মামতো ভাই, তালতো ভাই, এগুলা সব দেখা দেওয়া হারাম হারাম হারাম। চাস্তো শ্বশুরের সাথে দেখা দেওয়া হারাম, চাস্তো শ্বশুরের সাথে দেখা দেওয়া হারাম, উকিল শ্বশুরের সাথে দেখা দেওয়া হারাম হারাম। এই জন্য মা সময় শেষ হয়ে গেছে, যদি আরো সময় থাকতো শুধু মওতের কথা আপনাদেরকে চেষ্টা করলাম একটু মনে করানোর জন্য। লম্বা চূড়া আলোচনা করতে গেলে লম্বা সময়েরও প্রয়োজন হয়। মাগো বিদায় বেলায় আপনাদের কাছে আমি আপনাদের সন্তান, একবার আর 2বার না, আপনাদের সাথে আমার এই জীবনে বহুবার কথা হয়েছে, বহুবার বয়ান শুনেছেন। আল্লাহর মেহেরবানি, যখন তেমন বয়ান করতেও পারি না তখন আপনাদের কাছে আমি বয়ান করতাম, আপনারা দিল বেরা শুনতেন।
করতেন আর মোনাজাতে এমন কান্দা কানতেন, এখনো আমার এই চৌগরিয়ার মা বোনের কান্দা আমার কান থেকে দূরে সরে না। এখনো যখন দূর দূরান্তে প্রধান বক্তা বানাইয়া নেয় আর যখন মোনাজাতে হাত তুলি, আমার কানে মনে হয় ওই চৌগরিয়ার মায়ের কান্নাগুলো শোনা যায়। তখন আমারও চোখ দিয়া পানি বের হয়। মাগো, আমি আপনাদেরই সন্তান, এখন আপনাদের দোয়ায় সারা বাংলার জমিন আল্লাহ গুরায়। ও মা, আপনাদেরই সন্তান, শুরুতে আপনাদের কাছে এই সুন্দর কথাগুলা বলার চেষ্টা করতাম, আপনারাও শুনতেন। মাদ্রাসার মোহতামিম সাহেব আমার কাছে বলে, এলাকার মা বোনেরা, এলাকার মহিলারা, মাদ্রাসার খালাম্মারা আপনারে বড় মোহাব্বত করে, আপনার খোঁজ খবর নেয়, আপনার জন্য দোয়া হয়। আমি জানি আপনারা আমারে ভালোবাসেন, আল্লাহর কসম করে বলি আমিও আপনাদেরকে ভালোবাসি। প্রায় সময় আমি আপনাদের জন্য মোনাজাত করি, দোয়ায় আপনাদের কথা স্মরণ রাখি। মাগো, বিদায় বেলা আপনাদের কাছে সন্তান হইয়া দুইটা হাত বিছাইয়া দিলাম। এই যে এতক্ষণ মৌতের কথা কইলাম, আজকে যদি মইরা যাও সাথে কিছুই যাবে না। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা।